গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। আল্লাহুম্মা উপস্থিতি, আমরা আলহামদুলিল্লাহ আজকে আমরা ষষ্ঠ দিনে চলছি। সম্ভবত আমাদের পঞ্চম পাঠ পর্যন্ত 25 আয়াত পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গিয়েছে। তো আমরা আজকের থেকে আমরা একটু সংক্ষিপ্ত করার চেষ্টা করব, দ্রুত শেষ করার লক্ষ্যে। কারণ সামনে 22 রমজান আমাদের দরবারে ইফতার মাহফিল, এবং আমরা আপনাদের সাথে শেষে পরামর্শ করব আমরা এটা তাফসীরটাকে যদি বাদ আসর থেকে মাগরিব একসাথে আমরা ইফতার করলাম। আপনাদের জন্য তো আমরা তাবারুকের ব্যবস্থা করছি, পিকনি, পায়েস, খাজুর, শরবত। তো আমরা যদি ইফতারের ব্যবস্থা তো আমাদের করা আছে দরবার শরীফে, তা আমরা চাই আপনাদের পরামর্শ মতো আসর থেকে যদি আমরা শুরু করি মাগরিব পর্যন্ত, আশা করি আমরা 2 দিনে শেষ করতে পারব। এবং তারাবির পরে সকলেরই মন চায় একটু আরাম। আর আমি আপনাদেরকে এতদিন যে তাফসীর শুনে আসতেছি, প্রায় 60টা তাফসীর থেকে প্রথম নম্বরে আমি তাফসীর যেটাকে ফলো করি সবসময়, যেটা হচ্ছে লুবাবুত তাউইল ফি মাআনিত তানজিল, যেটার নাম তাফসীরে খাজান। এটা লিখেছেন আলাউদ্দিন সুফি আল বাগদাদি। তিনি 725 হিজরিতে ইন্তেকাল করেন। তিনি তাফসীরে বাগবীকে অনুসরণ করে তাফসীরটাকে লিখেছেন। এরপরে দ্বিতীয় নম্বর আমি স্মরণ করি এর পরের বয়সের যিনি 774, ওনার থেকে যিনি বয়সে ছোট, তাফসীর ইবনে কাসির আল দিমাশকি। এরপরে আমি ফলো করি তাফসীরে রুহুল মানি শিহাবুদ্দিন আলুসি বাগদাদি। এরপরে আমি ফলো করি তাফসীরে জুমা আশ-শাফি, যেটাকে ফতওয়াতুল উলুহিয়া বলা হয়, তাফসীরে জালালাইন উপর লেখা হয়েছে। এরপরে আমি ফলো করি তাফসীর রুহুল বায়ান এবং তাফসীর বাহরুল মুহিত। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে এই তাফসীরগুলির আলোকে আপনাদেরকে কিছু জানাইয়ে দেওয়া। কারণ অনেকেই জেহালতের বশত বলে থাকেন আমরা কিচ্ছা কাহিনী বলি না, এখানে তাফসীরে যা লেখা আছে তাই বলি, তাফসীরের বাইরে একটা কথা বলি না। যদি ওলি আল্লাহদের কোনো কাহিনী আসে, এগুলিকে আসার বলা হয়। ইজমাই উম্মত যুগ যুগ ধরে এগুলি গ্রহণ করে নিয়েছে। আপনারা যদি ফতোয়া দেন, আল্লাহর বিধান যদি কেউ মানে, আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতায় যদি আল্লাহর হুকুম এগুলি না মানে, বা এরকম নানান বিষয় নিয়ে আসেন, গণতন্ত্র এর বিরুদ্ধে কথা বলেন, তাগুতি সরকার বলেন, এই ব্যাপারে তো সরাসরি হাদিস এরকম নাই। আপনারা কোরআনের আয়াত যে যার মতো ব্যাখ্যা করেন। যেমন খারিজি নেতা আব্দুর রহমান ইবনে মুলজিম বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম আসবে না। সমস্ত সাহাবারা বলেছেন এই কথা ঠিক, কিন্তু বাতিলদের এটা নিয়ে বদ উদ্দেশ্য, যার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা কে বিদআতি বলে আখ্যায়িত করেছে এই পৃথিবীতে সর্বপ্রথম। কাজে আফসোস করার কোনো কারণ নাই। যারা হক যুগ যুগ ধরে হকদেরকে বেহকরা সবসময় বিদআতি বলে থাকে, এটাই হলো প্রমাণ। আজকে আসেন আবার বাবারা, ইনশাআল্লাহ আজকের তাফসীরে মজার মজার বিষয় আছে, এবং প্রমাণ হয়ে যাবে যারা তরিকতপন্থী পীর মাশায়েখ ওলি আল্লাহ এরাই বেশি আল্লাহর কে বেশি মানে এবং আল্লাহর দিকে তারাই মারবুত। আজকে তাফসীরে এটা প্রমাণ করবে। সুবহানাল্লাহ বলেন। একমাত্র পীর মাশায়েখ, এটা পার্সি শব্দ, পীর বুজুর্গ, এটাকে আরবিতে বলা হয় শায়েখ মুরশিদ। কোরআনে বলে
আমি যদি কাউকে গোমরাহি করি, সে কোনো ওলিকে মুর্শিদ হিসাবে পাবে না, পথ প্রদর্শক হিসাবে পাবে না। আর ওলি কারা হয়? রাসূল, আল্লাহ রাসূল এবং মুমিন। সুবহানাল্লাহ বলে, এদেরকে পার্সিতে পীর বলা হয়। আর যারা ওলি আল্লাহদের রাস্তায় আছে তারাই একমাত্র বেশি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বলে। আজকের তাফসীরে সেটা প্রমাণ হয়ে যাবে। আমরা ইনশাআল্লাহ শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال هي راودتني عن نفسي وشاهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم يوسف أعرض عن هذا واستغفري لذنبك إنك كنت من الخاطئين وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قال قد شغفها حبا إن لنراها في ضلال مبين فلما سمعت بمكرهن أرسلت إليهن واعتدت لهن متكئا وآتت كل واحد منهن سكينا قالت اخرج عليهن فلما رأيناه أكبرناه وقطعنا أيديهن وقلنا حاشا لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم قالت فذلكن الذي لمتنني فيه ولقد راودته عن نفسي فاستعصم ولئن لم يفعل ما أمره ليسجنن وليكونن من الصاغرين قال رب السجن أحب إلي مما تدعونني إليه وإلا تصرف عني كيدهن أسب إليهن وأكن من الجاهلين فاستجاب له
ليسجننه حتى حين ودخل معه السجن فتيان قال أحدهما إني أراني أعصر خمرا وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه نبئنا بتأويله إنا نراك من المحسنين والحمد لله আলহামদুলিল্লাহ। আমরা ৩৬ পর্যন্ত আয়াত নিয়ে এসেছি। আমার খেয়াল আছে আমরা ইনশাআল্লাহ আজকে চেষ্টা করব খুব দ্রুতই যাওয়ার জন্য ৪৪ আয়াত বা ৪৩ পর্যন্ত যাওয়াতে খেয়াল রাখছি। আল্লাহ তাআলা তৌফিক দান করে বলেন আমিন। আমার বাবারা, আমরা এখন তরজমার দিকে যাই। তবে আজকে আমি তরজমায় বেশি করব, প্রাসঙ্গিক কথা কম টানবো, যেখানে দরকার টানবো। এই গোলামকে যেন আল্লাহ রাসূল তৌফিক দান করে বলেন আমিন। আমার বাবারা, আল্লাহ রাসূলের তৌফিক দান করবে। যেইভাবে বুখারীতে ৩ জায়গায় বা ৪ জায়গায় হাদিসে এসেছে, মুআজ ইবনে জাবালকে প্রশ্ন করে, মুআজ, যদি কোরআন হাদিসে কোথায় যদি কোনো মাসালার সমাধান না পাও, তখন ইয়ার মধ্যে সে কিভাবে তুমি বিচার কার্য চালাবে? তিনি বলেন, আস্তাহিদু বিরাই ওয়াফাকানি আল্লাহু ওয়া রাসূলুহু তাআলা। আল্লাহ রাসূল যদি আমার তৌফিক দেয়, তাইলে আমি ইজতিহাদ করে, আমি ফতোয়া দিয়ে আমি বিচার কার্য চালাবো। আমার বাবারা খেয়াল করে শুনেন, এইবার আসেন। কালকে থেকে আমি যাই। যখন জুলেখা ইউসুফকে দৌড়াইতে লাগলেন, ইউসুফ দৌড় দিতে লাগলেন। এইবার ইউসুফ দৌড় দিয়া যখন দরজার কাছে দেখে তালা দেখার পরে জিবরাইল ডাক দিয়ে বলে, ইউসুফ, তুমি দরজার ভিতরে হাত লাগাও। সাথে সাথে বসলো, সাথে সাথে তালাটা পড়ে গেল। পড়িয়া যাওয়ার পরে দরজাটা অটোমেটিক আল্লাহর তরফ থেকে খুলে গেল। এইভাবে নামতে নামতে ওয়াস্তাবাকাল বাবা, একেবারে দুইজনে সমানভাবে দৌড়াইতে লাগলো। দুইজনে দৌড়ানোর পরে সঙ্গে সঙ্গে জুলাইখা কি করলেন? পিছনের জামা দিয়া থাপ দিয়া শুনলেন। এরপরে আসে এইবার দেখতে আছে জুলাইখার স্বামী কিতফির, যিনি হলেন অর্থমন্ত্রী। এই অর্থমন্ত্রী তিনি কি করলেন? দরজার কাছে জুলেখার ছোট মামতো বাইরে নিয়ে খেলা করতেছে। ওই মামতো বাইরের বয়স হল 4 থেকে 3 মাসের বয়সের বাচ্চা নিয়ে খেলা করতে আছেন। এইবার জুলেখা যখন স্বামীরে পায়া গেল, স্বামীর সামনে পায়া যায়, বলতেছে, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সু। ও আমার আদরের স্বামী গো, আপনার কাছে জানতে চাই, আমি আপনার কাছে বিচার চাই। এই যে দেখেন কত বড় খারাপ কাজ আশা করেছে এই গোলাম ছেলে। তাকে আমরা সন্তানের মতো লালন পালন করি, আর সে আমার সাথে খারাপ কাজ করার জন্য, আপনার পরিবারের সাথে খারাপ কাজ করার জন্য চাইছে। এখন আমি আপনার কাছে বিচার চাই। তবে আমি আপনাকে একটা কথা বলি, আপনি তো খুব রাগী মানুষ। ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম, তাকে আপনি অন্য কোনো শাস্তি দিবেন না, তারে জেলে ঢুকায় কয়দিন রাইখা কয়টা চাবুক মাইরা দেয়। দেখছেন কত বড়। এবার আসে, এবার ইউসুফ, আমার বাবারা যখন জেলে ঢুকালের জন্য বলল, ইউসুফ আলাইহিস সালাম কাছে বলেন না সাবে ইউসুফ। যখন ইউসুফ শুনলেন তাকে হত্যা করা হবে, অথবা ইয়ার হবে না, অথবা তাকে কি করা হবে? শুলে চড়ানো হবে।
এই কথা যখন আইয়াসলাবনা তাকে শুলে চড়ানো হবে, এইবার অথবা এই কথা শোনা মাত্র সে খুব ভয় পায়া গেলেন। ভয় পায়া যাওয়ার পরে ইউসুফ এইবার বিচারের সাক্ষীর জন্য যখন ডাকলো, ইউসুফ এবার বলতে আছে ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, ও কিফির আজিজ মিসর, মিশরের মন্ত্রী মহোদয়, প্রধানমন্ত্রী, আমি আপনাকে বলতে আছি আপনি সে আমার থেকে প্রলোভন দিছে খারাপ কাজ করার জন্য, আমি কোন তার প্রলোভন রাজি হই নাই। আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, এই যে আপনার সামনে ছোট একটা বাচ্চা বসে আছে, এই ছোট বাচ্চারে আপনি জিজ্ঞাসা করেন, 4 মাসের বাচ্চারে আপনি জিজ্ঞাসা করেন, ওয়াশাহিদা শাহিদুন বিআহলিহা, এই বাচ্চা কোন আমি ইউসুফের চিনে না, আমি ইউসুফের রক্তের কেউ না, এই বাচ্চাটা হলো জুলেখার মামতো ভাই। এই বাচ্চা কথা বলবে। আনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم تكلم أربعتهم في صغار ابن مشطاء ابن فرعون وشاهد يوسف وصاحب الجرير وعيسى ابن مريم سبحان الله। ও দুনিয়ার মানুষের জানেরা, ইবনে আব্বাস বলে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছে, এইবার আসো বাবারা রে, আমি তাফসীর রুহুল বায়ান এবং ইবনে কাসিরকে নিলাম, আমার বাবারা খেয়াল করে শোনো রে। এইবার ইবনে আব্বাস বলে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছে 4 শিশুর কথা বলেছে, ছোট বয়সে 4 শিশুর কথা বলেছে। কয় শিশু? 4 শিশুর কথা বলেছে। 1 নাম্বার হলো ফেরাউনের ইবনাতু মিশতা, মিশতা বলা হয়, মিশতা মানে যে মাতা সুলাসরায়, ফেরাউনের মায়ার যে মহিলা সুলাসরাই, তো ওই মহিলার সন্তান কথা বলেছে। সুবহানাল্লাহ বলে, যেমন একটু না বললেই না বলতাম, ফেরাউনের মেয়ে সুলাসরাইতে আছে, হাতের থেকে ফাসাকাতাল আল মিশতা, সিরুনি পড়িয়া গেছে, ফাসাকাতাল মিশতা, সিরুনিটা যখন পড়িয়া গেছে, পড়িয়া যাওয়ার পর সিরুনিটা লওয়ার সময় বলল বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বলা মাত্র ফেরাউনের কন্যাকে, এই তুমি হইলা আমার দাসী, তুমি উঠাইবা আমার আব্বার নামে ওয়ালিদ ইবনে মুসাইব, তুমি বলবা বিসমিল ওয়ালিদ ইবনে মুসাইব, আমি ওয়ালিদ ইবনে মুসাইব যিনি রব্বুনা আমাদের প্রভু, ওই নামে তুমি উঠাইবা। তুমি কোন আল্লাহর নামে উঠাইছো? এইবার বলতেছে দাসী রে, ও দাসী বলতেছে মনিব গো, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ কইরা দেন, আর বলবো না। আপনি কিন্তু আপনার আব্বার কাছে যায় আমার নামে নালিশ দিয়েন না। এইবার কি করলো? মেয়েরা বইল, এই যে আল্লাহ কোরআনে বলে ইন্না কাইদিকুম আযীম, মহিলাদের চলনা হইল বড় খারাপ চলনা। এইবার ফেরাউনের মেয়ে বাবার কাছে চোখ ডলে এক হাতে বলে, বাবা গো কি দাসী রাখছেন গো বাবা, এবার আমার ঘরের ভিতরে তো ইঁদুর, দাসী তো আপনারে মানে না, দাসী তো মুসা নবী আল্লাহরে মানে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। ফেরাউন বলল, এই দাসী তুমি নাকি আমারে মানো না? দাসী বলে, আল্লাহ এতদিন গোপনে ধরে ডাকলাম, আজকে যখন যাই না গেছে, এইবার আমার জেহাদ করা ফরজ হয়ে গেছে, আমি জানাই দিলাম ফেরাউনের, অবশ্যই যে আল্লাহ আমারে বানাইছে তিনি হইলেন আমার প্রভু, তারে আমি ডাকি। তুমি কারে মারতেও পারবা না, বাঁচাইতেও পারবা না, আর তুমি যদি মারো এটা তোমার দুনিয়ার ক্ষমতা, কিন্তু আমার আল্লাহ মরার পরও বাঁচাইতে পারে। ثم يميتكم ثم إليه
তাফসীরে কুরতুবীর ভিতরে লেখেন ইযহুম আলাইহা দুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। কোন কোন মুফাসসির এই দিকে ইশারা করে ইযহুম আলাইহা দুউদকে। আমার বাবারা খেয়াল করে শুনেন, দাও দাও করে আগুন জ্বলতেছে। মহিলার 3টা সন্তান ছিল, ছোট সন্তানটার বয়স ছিল মাত্র 4 মাস। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ। ছোট সন্তানের বয়স ছিল মাত্র 4 মাস। এই 4 মাসের সন্তান 2টারে ফালায় দিল। এই ছোট সন্তানদের যখন আগুনে ফালাবে, এইবার মহিলার মনটা নরম হয়। ঠাস করে ছোট সন্তানের জবান আমার আল্লাহ কইলা দিছে ফিল মাহদে। আমার আল্লাহ জবানটা কইলা দিয়া ছোট সন্তান ডাক দিয়ে বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। ও মা গো, মা সেই আল্লাহর জন্য নিজের জীবনটারে পুত পবিত্র কইরা দিছ। মা গো, এই আগুন দেখা ইয়া উম্মা লা তাখাফি মিন ফিরাউন ইন্নাল্লাহা মা'না। মা গো, ফিরাউনকে ভয় পাইও না, আল্লাহ লগে আছে আমাদের। মা তুমি দেরি কইরো না, ঈমান নষ্ট কইরো না। এই জায়গাটা আমার আল্লাহ খলিলুল্লাহর বাগান বানায়া দিছে। আমার বাবা 2 নম্বর ছেলেওয়ালা জুরাইজের ঘটনা, বুখারীর হাদিস। জুরাইজ বনি ইসরাইলের এক লোকটা ছিল, তিনি ফাওয়াদাত লাহু নাফসাহা আস-সাওমা, তিনি নিজের জন্য তিনি ইয়াবুদুল্লাহ ফীহি, ওই ঘরের ভিতরে ফিহা, ওই ঘরের ভিতরে থাইকা সে আল্লাহরে ডাকতো। নাম হইল জুরাইজ। এবার জুরাইজের মা অন্ধ, চোখে দেখে না। বাবা জুরাইজ, বাবা জুরাইজ কে ডাক দেয়, কিন্তু জুরাইজে নামাজের ভিতরে আছে। নামাজের থেকে নিউজ ছাড়িয়া সারাও দিতে পারে না। কারণ আমার বাবারা খেয়াল কইরা শুনেন যে নফল নামাজে যদি মা ডাক দেয় নিউজ ছাড়িয়া দিতে হয়। স্বামীর ওয়াদা, স্বামী যদি নফল নামাজ থেকে স্ত্রীর ডাক দেয় নিউজ ছাড়িয়া দিতে হয়। নফল নামাজ, নফল রোজা স্ত্রী কোনদিন স্বামীর অর্ডার ছাড়া রাখতে পারবে না। বুখারী শরীফে 7 জায়গা বা 8 জায়গা এই হাদিসটা এসেছে, একের পর এক এসেছে। কোন স্ত্রী যদি, স্বামী যদি স্ত্রীর সাথে রাত্রে সহবাস করতে চায়, আর স্বামী স্ত্রী যদি স্বামীর ইবাদতের অজুহাত দেখায় বা যে কোনো অজুহাত দেখায় যদি সহবাস স্বামীকে করতে না দেয়, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহর আসমানের যত মাখলুক ফেরেশতা আছে, আল্লাহর আসমান জমিন খোদ আমার আল্লাহ ওই স্ত্রীকে লানত দেন। আমার বাবা খেয়াল করে শুনেন, এইবার মা ডাক দিছে, কিন্তু মার ডাকে এইবার তো সে সাড়া দিতে পারে না। সাড়া দিতে পারে না নামাজে। মায়ের কয় আল্লাহ এই জুরাইজে আমার ডাক সাড়া দেয় নাই, আমি আল্লাহ বললাম এই জুরাইজ যেন অপমানিত হয়, এমন মহিলার দ্বারা অপমানিত হয় যেই মহিলা কোন সমাজের সবচেয়ে খারাপ মহিলা, জারজ মহিলা, ওই জারজ মহিলা দ্বারা যেন অপমানিত হয়। মা দোয়া করছে, জুরাইজ কিন্তু নেক পথে, সৎ পথে আছে। এখানে হাদিস দ্বারা বুঝাইয়া দিল, বাবা রে, মা যদি দোয়া করে আর তুমি যদি সৎ পথেই থাকো, মা যদি তোমার বদদোয়া দেয়, আমার আল্লাহ বদদোয়া ফিরাইয়া দেয় না। সৎ পথে থাকার জন্য পরে তোমারে বাঁচাইবে,
কিন্তু মার দোয়ারে আল্লাহ ফিরাইয়া দিবে না। জুরাইদের মা দোয়া করাস, দোয়া শেষ, নামাজ পড়ে যায়, মা গো আমি তো নামাজে ছিলাম, আপনি ডাকছেন, আমি দোয়া তো হয়ে গেছে কবুল, কলম বইয়া কেনা করে কলম কাসরা বদল গতমির সানা। যে জিনিসটা লেখা আল্লাহ হয় জিফান করে, যেটা লেখা হয়ে যায় সেটা আর কিছু খণ্ডন করা যায় না। আমার বাবারা খেয়াল করে শুনেন, এইবার বাস পিছিয়ে দিয়ে একটা বেশ্যা মহিলা এসে কয়, এই জুরাইজ, তোর দেখতে এত সুন্দর লাগে, তুই আমার সাথে সহবাস কর। মানে জুলাইখার কাহিনী। জুরাইজ বলে, না আমি সহবাস করবো না। মা এবার বেডি সেকতে গেছে, আমার লোকে যখন সহবাস করলি না, রাগ করে এবার ফান্দে পালাইতে আসি। বেডি এবার যায় কি আছে, এক রাখালের লগে সহবাস করছে, সহবাস কইরা সন্তান হইছে। এইবার সন্তানটা লইয়া জুরাইজের খানকার পাশে, সৌমা বলা হয় খানকাকে, খানকার পাশে আছে। আইসা বলে, দেখছেন নি আমনে তো দেশের কত বড় বুজুর্গ, এখানে লম্বা লম্বা নামাজ পড়ে, এই যে পাওয়ালাদাত গোলামান, এই যে দেখছেন আমার যে সন্তান, এটা হলো তার জিনার কারণে যার সন্তান। মানুষ এইবার মহিলার কথা বিশ্বাস করবেন, সন্তান এই লোক থেকে মহিলার কথা বিশ্বাস কইরা এইবার জুরাইজের খানটা গুনকা ভাঙ্গা দিচ্ছে। এইবার জুরাইজ তো বড় বিপদে পড়ছে, আল্লাহ কি বদ্ধ কি বেয়াদবি করলাম মার সাথে তোমার ইবাদত করতে গিয়া, মাবুদে রে এখন তো আমার 170 চামড়া নাই, আমার তো এখন আমার আল্লাহ নাই। জুরাইজ টেনশন করবি না, কোন টেনশন করবি না, আমি আল্লাহর ফয়সালাটাকে দেখ। এইবার মহিলার কোলের যে বাচ্চা 4 মাসের আছে, এই বাচ্চারে জিজ্ঞাসা কর তোর বাবাকে। ওই বাচ্চারে জিজ্ঞাসা করার সাথে সাথে জুরাইজের হাত বাচ্চার মাথার উপরে রাখছে। قال من أبوك فتكلم بإذن الله تعالى قال إن أبي فلان الرعي। তুমি আমার মাথার ভিতরে হাত রাখলা, আল্লাহর কসম দিয়ে আমি বলি আমার বাবা কোন তুমি না, আমার বাবা হইল ওই যে রাখাল, সেই রাখাল। সুবহানাল্লাহ। মানুষ কি আছে বুখারী হাদিসে আসছে, তার কি আছে হায় রে তার খানকাটা বাইন্দা দিছে, সাথে সাথে মাটির খানকা স্বর্ণ দিয়ে বানায় দিছে। সুবহানাল্লাহ। আর এবার আসেন, অনেক লম্বা করে ফেলছি, না করেও তো উপায় নাই, মুফাসসিররা লিখতেছে আমি তো মনে কি লিখে। এইবার আসেন 4 নম্বর বাচ্চার কথা আমি আর বলবো না, ঈসা নবীর কথা বলবো না, এটা তো আপনারা জানেন। যেই দিন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেয় রবিউল আউয়াল মাস আসে, আমারে খেয়াল করবেন, ওহাইবার বাচ্চা করে মিলাদ কিয়ামের ব্যাপারে জবদানের লইয়া সেই দিন সূরা মারিয়াম থেকে দলিল দিব ঈসা নবী কি অবস্থায় কথা কইছে, আর মিলাদের সাথে যে সালামের সম্পর্ক, জন্মের সম্পর্ক, জন্মের সাথে যে সালামের সম্পর্ক। সুবহানাল্লাহ বলে। আমার বাবারা এইবার আসেন, ইউসুফ ডাকতে বলে, ও মহারাজা, আরে প্রধানমন্ত্রী, এই যে আপনার বোর মামতো ভাইয়ের ছেলে, মামতো ভাই মামির ছেলে, তারে জিজ্ঞাসা করেন তো সে কি কথা বলবে? হ্যাঁ, সে অবশ্যই কথা বলবে আল্লাহর হুকুমে। এইবার জিজ্ঞাসা করার সাথে সাথে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার জবানটা খুইলা দিল, জবান খুইলা দেওয়ার সাথে সে কথা বলতে লাগলো। এইবার আসেন কি কথা বলে, এবার শুনেন বাস্তব কি বলতে আছে। ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। ও প্রধানমন্ত্রী, এই যে ছেলে ইউসুফ, তার জামার যদি সামনে দিয়া সিরা হয় তাইলে বোঝা যাইব
মিথ্যাবাদী আর জুলেখা হইল সত্যবাদী। وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين। আর ইউসুফ নবীর সামনে দিয়া যদি সিরা না হইয়া পিছন দিক দিয়া যদি জামা সিরা থাকে তাইলে মনে করবা ইউসুফ নবী হইলেন সত্যবাদী। এইবার দেখলেন জামা হইল পিছন দিক দিয়ে সিরা। এবার তাফসিরে লেখে শুধু এখানে জামা নয়, এই ছেলের সাক্ষী ছাড়াও আরো অনেক জিনিস প্রমাণ করেছেন। এখানে বলতে আছে এই ছেলেটা হলো মহিলার আত্মীয়, ইউসুফের আত্মীয় না, কাজে মহিলার বিরুদ্ধে যখন সাক্ষী দিছে কাজে মহিলা দোষী। 2 নম্বর কথা, কারণ ইউসুফ রাজার দরবারে দীর্ঘ বৎসর কাটাইছে, ইউসুফের সাজগোজ এইরকম দেখা গেছে, আসামি অবস্থায় ওই রকম দেখা গেছে। যখন দৌড় দিয়ে পালাইছে তখন এক ধরনের সাজগোজ, কিন্তু জুলেখার সাজগোজ ছিল অন্য অন্য দিনের চাইতে বেশি সুন্দর। সে তার চেহারারে মানে আলতা বালিশ লিপস্টিক এলাস্টিক ফেস্টিক সব কিছু লাগাইছে। বুঝতে পারছেন? আমাদের দেশের গ্রামে মাইয়ারা আছে না, 13টা আংটি 8টা আছে 100টা লাগায়। এবং আমাদের দেশের কিছু ব্রাহ্মণবাড়িয়ার হুজুর আছে না, বক্তারি আছে না, এনদিয়া লাল শালু, এনদিয়া সাদা শালু, এনদিয়া হলুদ শালু, এনদিয়া হলুদ ফাগড়ি, এনদিয়া সবুজ ফাগড়ি, আবার এনদিয়া নীল ফাগড়ি, আবার এনদিয়া কদ্দুর গুম্বুর, এনদিয়া নীলকোট, নীলকোটের লগে সাদা লেস। আবার মনে হয় গাদ্দার দিয়ে আটলে মনে হয় এরকম গরমের ভিতরে দেখা যায় একটা কোট, এর পরে আরেকটা কোট চৌধুরিয়া, এর পরে জুব্বা, ব্রাহ্মণবাড়িয়ার বক্তাগ অবস্থা, ভাগ দিয়ে একটা এরকম লাল শালুর, নাইলে হইব নীল শালুর, মানে মুদি বিজু ফিরে খুশি করানোর লেগে, হিন্দু করে খুশি করানোর লেগে। আরে বেটা বেকুব, ইন্ডিয়া তো যাস নাই, বিজেপি তো চিনতে হয়েছে লাল বাগদির শালু, এটি লাগায়া গাতন মনে হয় যেন গুয়ের গন্ধ করে। 8 দিন এটি দোল একান প্রত্যেক দিনই তো গলাবাজি করে। এই হইল আর নাইস জায়গায় না, এটি না করতে পারে আরো বিয়ে ভারত না কিছু স্টেজ যায় লাফান শুরু কইরা দেয়। আবার মুফতি আজম লেখে দেখতে একটা দেখা যায় ছাগলের বাচ্চার মতো। এই সমস্ত ছাগলের বাচ্চা বক্তাদের কারণে আজকে সুন্নি জামাতের হক্কানি আলেম পীর মাশায়েখ উলামাদের জন্য আজকে তো ঠিক না বেঠি দেখি না? আজকে দেখেন এই ব্রাহ্মণবাড়িয়ার এই সমস্ত বক্তা করে দেখলে সারা গেছে আমাদের এই সমস্ত দেশে আয় না। এই সমস্ত বক্তারা যদি আমাদের দেশে আয়ে, কারণ আমাদের দেশে আমরা জায়গায় হুজুরা ছোটখাটো হুজুররা ওয়াজ করে না, হইলেও আশেপাশে না হইলে 10 জন মাদ্রাসার প্রবাসক বড় বড় হুজুররা ভালো বইয়া দেয়। ওই সমস্ত বক্তারা যদি আইয়ে হায় হায় তো বোধহয় স্টেজে বিসি দিয়ে হলাইব কি গো মা গো পেয়ে যে টান শুরু করে। আল্লাহ হেদায়েত করুক এই সমস্ত বক্তাদেরকে। আমি এইবার আসেন আমার ভাইয়েরা, খেয়াল করে শুনেন। এবার কে বলতেছে? মন্ত্রী বলতেছে, মানে জুলেখা অথবা রায়। জুলেখার এক নাম কি? রায়। স্বামী বলতে আছে নিশ্চয় তোমরা মহিলারা হইল বড় ছলনাবাজ। এটা কি বাস? ছলনাবাজ। কেউ লোকের লাইতে না হলে কান্দা শুরু করে, ঠিক না? এরপরে বলে মহিলাদের ছলনা হইল অনেক বড় শক্তিশালী। এখন প্রশ্ন, মহিলাদের ছলনা কেমনে শক্তিশালী? কারণ এখন ওই হাদিস থেকে আল্লাহ হাবিব রাহমাতুল্লিল আলামিন ঈদের নামাজ পড়াইতে যান। এইবার মাতারি করে দেখতে একটা ও মহিলারে, ও মাশারান নিসা লা তাসাদদাকনা উরিদুকুন্না বিআহলিন্না, ও মহিলারে সদকাতে তো করে পেট জাহান্নামী দেখতাছি কই ইয়া রাসূলুল্লাহ কি লিগা?
তোমরা তোমাদের স্বামীদেরকে লানত দাও আর প্রতিবেশীদের সাথে খালি এই লাগিয়ে থাকে তোমাদের, এই কারণে। এরপরে বলে দেখো তোমাদের আকলের দিক থেকে তোমরা কম, দিনের দিক থেকে কম, এরপরও তোমরা এমন মহিলা বিচক্ষণ পুরুষদেরকে একটা গুয়া মুড়ি ভেটকি দিলে যত বড় বুজুর্গ আর আল্লাহ যদি হেফাজত না করে মহিলার গুয়া মুড়ি ভেটকির লগে গাইট হইয়া যায়, ঠিক না বেটি? রে সেই সমস্ত আলাইতুল ফাঁসেরা, কালাইতুল ফাঁসেরা, নাঙ্গল ফাঁসফোলারা, জাইলা দাইসারা জীবনে মাদ্রাসা কলেজের বারিন্দা দিয়ে গেলাস নাই, আরব বিশ্বে মিডল ইস্টে যায় কেউ দর্জিগিরি করস, কেউ সুইফারগিরি করস, কেউ রাস্তা সাফ করস, কিন্তু এখন বড় মুফতি সাইজা যাস রে, মুফতি সাইজা যাই যা হক্কানি আউলিয়া কেরামদের ব্যাপারে মন্তব্য করস। চাইনারা এই নফসকে পুত পবিত্র করলে, এই মহিলাদের থেকে নফসকে বাঁচায় রাখতে হলে হক্কালি ওলিদের কাছে যায় টিচিং দিতে হয়। বুঝতে পারছেন? দেখেন আমাদের এই যে ওরা ফেসবুকে লাইভ করতেছে, আফসোসের পেশা এই এলাকায় জামাত ইসলাম কি কম আছে? আছে না? কিন্তু আলহামদুলিল্লাহ কারণ তারা শিক্ষিত ছেলে, এই জন্য কখনো তারা দরবারের সমালোচনা করে না, এবং আমার তো পারতপক্ষে তারা করে না, আমাকে অনেক শ্রদ্ধা, কারণ আমি হক কথা বলি, সুন্নি হোক আর যেই হোক, যার দল থেকে আমি তার কথাই বলি। কিন্তু আমাদের চরঞ্চলের, আমার নিজের দেশ, এই জানিলা পোলা প্যান্ডি এত গণ্ডমূর্খ, কারণ মূর্খ তো পড়াশোনা করে নেই তো, পড়াশোনা করে নেই তো, এই মূর্খ ছেলেটি দেখলে দেখবেন সবটি মূর্খ ছেলেদের কমেন্টস যত। এই যে দেখেন আপনি দরবারের আইনে দেখলে দেখেন ওরা আমাকে দেখায়, দেখা যায় আমাদের দেশের ছেলেগুলি যেই যেটা খুব ইয়ে করে, কিন্তু এই মূর্খ গণ্ডগুলি যা মুখে দেয়, আসলে ওই যে বলে না চৌরে আর এই অবস্থা আর কি, যাই হোক নিজেও তো চরের মানুষ আর কি বলবো, কিন্তু ওরা তো আসলে গণ্ড মূর্খ, পড়াশোনা করে নাই তো, সারাদিন হাই হাই টক টক হাইটুন টাইটুন তেসুয়া ফেসুয়া যাই কইছে জাল তাল মারছে, এখন হয়ে গেছে মুফতি আজম। আমার বাবারা খেয়াল করে শোনো, এইবার যখন এই অবস্থা দেখলাম তখন ইউসুফ আলাইহিস সালামকে সান্ত্বনা দিতেছে কে? মন্ত্রী। ইউসুফ আ'রিদান হাযা, ও ইউসুফ আপনি বুইলা যান, যা কিছু হইছে আপনি রাগ কইরেন না, আমি বুঝতে পারছি কে দোষী। সুবহানাল্লাহ বলেন। ওয়াস্তাগফিরি, বউরে এবার শাসাইতেছে, কার শাসাইতেছে? ওয়াস্তাগফিরি লিযামবিকে, আরে তুমি ক্ষমা চাও জুলেখা গো, ইন্নাকি কুনতি মিনাল খাতিন, তুমি এমন একজন আল্লাহর প্রিয় বান্দা যে ব্যক্তি কোন আমানতের খেয়ানত করে নাই, যে ব্যক্তি আমানতের খেয়ানত করে নাই যুবক বয়সে। আল্লাহ হাবিব বলেন মাইয়ান বানুল মা বাইনাল লিহিয়াইন ওয়া মা বাইনার রিজলাইন আজমান লাহুল জান্নাহ। আল্লাহ হাবিব বলেন ও যুবকেরা রে, তোমাদের যুবক বয়সে যদি কেউ যদি দুইটা জিনিসের জামিন হয়ে যাও, একটা হলো দুই মুখের মাঝখান, যেটা হলো তোমাদের মুখের জামিন হয়ে যাও, আর একটা হইলো দুই রানের মাঝখান, মানে লজ্জাস্থানের জামিন যদি হয়ে যাও, তোমরা যদি জিনায় যদি লিপ্ত না হও, আমি আল্লাহ রাহমাতুল লিল আলামিন বললাম আমি তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব। আমার বাবারা এবার খেয়াল করে শুনেন, এখন যখন জুলেখার স্বামী শাসাইছে, জুলেখার তো মনে মনে আসছিল আমি তো মোটামুটি ইউসুফের উপর দোষ চাপাই দিছি, সেই কি আর খণ্ডন করতে পারবে রুমের ভিতরে কি না কি করছে, তার তো আর খণ্ডন করা। কিন্তু যে আমার আল্লাহ হুয়া ফাআলুল লিমা তুরিদ, আনতা ফাআলুল লিমা তুরিদ, আল্লাহ তুমি যা ইচ্ছা তাই করতে পারো, কাদের
এইবার মিশরের মহিলারা শুরু করে দিছে, এইবার আসেন এখানে কি বলে, ক্বালা নিসাতুম ফিল মাদিনাতি ইমরাতুল আজিজ তুরাওিদু ফাতায়াহা আন নাফসিহি قد شغفها حبها إنا لنراها في ضلال مبين কি ওই ইমাম সাহেব হুজুর যায় তো? ও আচ্ছা আচ্ছা, আমার বাবারা খেয়াল করে শুনেন, এইবার মিশরের ভিতরে নিসওয়াতুম মিনাল মাদিনা, মদিনা বলতে পারছেন মানে রাজধানীর মানে গুরুত্বপূর্ণ মহিলা, মানে রাজধানীর মহিলা, বুঝতে পারছেন নি? মানে রাজধানীর কুত্তা বলে না, রাজধানীর কুত্তা মানে কি? বিলাতি কুত্তা, মানে বিলাতি কুত্তা কয় না, মানে লন্ডনের দামি কুত্তা, মানে এটি অন্যান্য কুত্তার লগে মিলে না। সাধারণ কুত্তারে কি কয়? বাংলা কুত্তা। সাধারণ কুত্তারে কি কয়? বাংলা কুত্তা। আর বালা কুত্তা যেটি কোথা এলসেশিয়ান অনেক আছে না, এটিরে কয় কি? বিলাতি কুত্তা। এখন আল্লাহ বলেন নিসওয়াতুম ফিল মাদিনা, মানে রাজধানীর লোক, মানে মন্ত্রী পাড়ার লোক। কোন পাড়ার লোক? মন্ত্রী পাড়ার লোক। এই মন্ত্রী পাড়ার লোক এখানে লেখতে আছে ক্বালা জামাআতুম মিনান নিসা, একদল মহিলা, কুন্না খামসান হিয়া মাদিনাতুল আইনিশ শামস। আইনিশ শামস বলতে বুঝেননি? আইনুশ শামস, হিয়া মাদিনাতু আইনিশ শামস, এরা হলো মদিনার শ্রেষ্ঠ মহিলা। আইনুশ শামস মানে উচ্চ মর্যাদাশীল মহিলা। এখন আসে এই মর্যাদাশীল মহিলা কারা? তাফসিরে খাজানের ভিতরে কি লিখতে আছে? তাফসিরে খাজানের ভিতরে এবং তাফসিরে জুমালের ভিতরে লিখতে আছে নিসওয়াতুম মিনাল মাদিনা, এই মদিনার 5 জন মহিলা হইল। একজন হইল সাহিবুল মালাক, একজন মহিলা হইল রানী। 5 জন মহিলার ভিতরে এই জুলেখার ব্যাপারে যে সমালোচনা শুরু করছে, মানে এখানে অর্থটা আগে করে, ক্বালা নিসওয়াতুন ফিল মাদিনাতি ইমরাতুল আজিজ তারাওয়াদু ফাতাহা আন নাফসিহি, মিশরের সুনামধন্য মহিলারা বলল, হায় হায় রে, প্রধানমন্ত্রীর বউ এটা কি কাম করলো? একটা যুবকের প্রেমে পইরা নিজের ইজ্জত ফিজ্জত সব শেষ কইরা দিছে। বুঝতে পারছেন নি? ইন্না লানারা, অবশ্যই আমরা দেখতে আছি, কাদ শাগাফা হুব্বা, সে ওই মহিলার জন্য, ওই ছেলের জন্য পাগল হইয়া বিমূঢ় হইয়া গেছে, এমনকি বেজ্জতি হইয়া গেছে। এবং শুধু তাই নয়, আমরা দেখতে আছি এমন স্পষ্ট ভাবে সে মোহাব্বতে জড়ায় গেছে, সে আর জিততে পারবে না। একেবারে নারী জাতির কলঙ্ক কইরা ফেলাইছে, আমগো রাজত্বের কলঙ্ক কইরা ফেলাইছে, একেবারে রাষ্ট্রের কলঙ্ক কইরা ফেলাইছে। প্রধানমন্ত্রীর বউ একটা কৃতদাসের লগে এই আকাম করতে রাজি হয়েছে, আর কৃতদাস ধাক্কা দিয়া ফিরাইয়া দিছে। হায় হায় রে, এত বেজ্জতি কি আছে? আছে না এরকম কইতে আছে। তাফসীরে এরকমই লাগছে, খবর ইউসুফ, সারা দেশ খবর হয়ে গেছে ঘটনা। হায় হায় রে, ঘরে ঘরে প্রধানমন্ত্রী বউ কি আছে? আজকে যদি কোনো সমস্যা হয়ে যায়, খবর খারাপ খবর বেশি শুনে, ঠিক কিনা? ঠিক খারাপ খবর বাতাসে আগে যায় না? অনেক দেশ, অনেকে বিদেশ করে, মক্কা মদিনা যায়, হায় হায় রে দেখতে আইসি না, এই ওই আরো মিলে আকাম করে, ওই হেকাম করে, এসে করে, তেসে করে, কিন্তু বাবা যেটা দেখতে এটা কিন্তু কয় না, ওটা কিন্তু ওইটা কইতে না, খারাপটা কনের লিগে পেরেশান। এটাই হলো মুনাফিকদের চিহ্ন। আমার বাবারা, আজকে দেখেন মুনাফিকের চিহ্ন কি কারণে? একটা মানুষ পীর সাহেব লেখলে, মুরিদার ভক্ত থাকলে, আসলে সে হক না বেহক? পীর মুরিদ মানে কি? মুরিদ মানে ছাত্র, পীর মানে উস্তাদ, শিক্ষক। দুইটা এলেম, একটা হলো শরীয়তের এলেম যেটা দিয়ে নামাজ শিখলেন, আর একটা হলো তরিকতের এলেম যেটা দিয়ে আল্লাহ, নামাজটা হবে আল্লাহর মেরাজ,
নামাজটা হবে আল্লাহর জন্য মেরাজ, আল্লাহর দিকে মুতাওয়াজ্জু নামাজ। যেমন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এখন নিঃশ্বাস দেখলে কোনো সমস্যা নাই, শুরু হয়ে গেল সমালোচনা, কিন্তু নিজের চেহারার দিকে চায় না। আসলে আমার লেবাসটা কি, বন্ড ফতুয়া লাগাই দিল। আসলে আমি কদ্দুর আরামি করি, আমি কি গীবত থেকে দূরে থাকি কিনা, আমি কি মিথ্যা কথা বলি কিনা, আমি কি মানুষের ঠকাই কিনা, এরপরে আমি নিজে কি এক মুষ্টি দাঁড়িয়ে আছে কিনা, আমি কি সুন্নতি লেবাস পড়ি কিনা। নিজের গনা গুরু গনে না, আর একজনে বন্ড কইয়া ফতুয়া দেওয়ার জন্য ফেরেশান। আল্লাহ ফতুয়া দিতেছে তাদেরকে, উলাইকা কাল আনআম বাল হুম আবাল। যখন তাদেরকে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এত স্পষ্ট কোরআনের আয়াতের অর্থ কইরা কইরা যদি হাদিস বইলা আউলিয়া কেরামদের আসারগুলি যখন জানানো হয়, তখনও তাদের অন্তরে ঢুকে না। আয়ুনুন লা ইউবসিরুন, চোখ থাকার পরও তারা দেখে না, অন্ধ হইয়া গেছে। অন্ধ হইয়া যাওয়ার পরে আল্লাহ বলে উলাইকা কাল আনাম, তারা হইল চতুষ্প জন্তু। এইবার গরু ছাগল দেখে মিছিল করা শুরু করছে, আল্লাহ আমরা তো তোমার হাবিবের মানি, তোমারে মানি, তোমার ওলিদেরকে মানি, আল্লাহ আমাদের সাথে তুলনা দিলে গেলে আল্লাহ বালহুম আদাল, আরো নিকৃষ্ট। বুঝাইতে পারছি? এই জন্য বাবারে কারোর ব্যাপারে সমালোচনা করার আগে তাকে কষ্টি পাথর দিয়ে আগে যাচাই কইরা দেখো তার ভিতরে শরীয়তের বরখেলাপ কিছু আছে কিনা, তারপরে তুমি তাকে বন্ড বলতে যাইও। আর তোমাদেরকে বললেই লাভ কি, তোমরা তো মূর্খ বন্ড দাদা জাহেল। কারণ আল্লাহ বলে সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আমার বাবারা এবার খেয়াল করে শুনেন, এইবার মিশরের মহিলারা অপবাদ ছড়াইতে লাগলো। কি অপবাদ ছড়াই? মহিলা কারাই? 5 জন মহিলা, যাই না রাখেন। এই 5 জন মহিলা, একজন হচ্ছে রাজার বউ, আর একজন হচ্ছে পরিবহন মন্ত্রীর বউ। কি মন্ত্রীর বউ? পরিবহন মন্ত্রীর বউ। আরেক মানে সাহিবুদ দাব্বান। আরেকজন হইল ইমরাতুল খুব্বাজ মানে তাম, সাহিব ইমরাতুল তাম। আরেকজন হইল খাদ্য মন্ত্রীর বউ। আরেকজন কোন মন্ত্রীর বউ? খাদ্য মন্ত্রীর বউ। আরেকজন হইল ইমরাতুস সিকায়া, সাহিব ইমরাতু সাহিব সিকায়া। আরেকজন হইল পানি সম্পদ মন্ত্রীর বউ, মানে জানি কৃষি এবং পানি সম্পদ মন্ত্রীর বউ। আর একজন হইল জেল মন্ত্রী এবং বিচার মন্ত্রীর বউ। এই 5 বউরা মিল্লা প্রধানমন্ত্রীর বউর বিরুদ্ধে শুরু কইরা দিছে। এইবার জুলেখা তোকে হায় হায় রে, বাদশার বউ নাইলে আমার বিরোধিতা করে সারা গেল, এই মন্ত্রীর বউরা গেলি আমার বিরোধিতা করে। মিটিং কল করা দরকার খুব দ্রুত। এইবার জুলেখা কি করলে, আর দেরি করল না, তারা বলল কাদে শাগাফাহা হুব্বা, আমরা দেখলাম তার অন্তরে প্রেমে বিভোর করে ফেলেছে। অবশ্যই আমরা দেখতেছি জুলেখা কোন পথে হাঁটতে আছে। এইবার ফালাম্মা সামিয়াত, এইবার যখন জুলেখার কানে খবর গেল বিমাকরিহিন্না, মন্ত্রীর বউরা জুলেখার বিরোধিতা করতে আছে, অন্যান্য মন্ত্রীর বউরা। এইবার জুলেখা কি করলো, ওয়া আরসালাত ইলাইহিন্না, এইবার জুলেখা কি করলো, তাদের জন্য লোক প্রেরণ করলো। ওয়াতাদাত, এবং তাদের জন্য ওয়াতাদাত লাহুন্না, তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করলো। সুবহানাল্লাহ বলেন। মানে তাদের জন্য ব্যবস্থা করলো নামারিক ওয়া মাসানিদ, তাদের জন্য ওয়াতাদাত মানে এখানে নামারিক মাসানিদ বলা হয় আড়ম্বরপূর্ণ কুরসি, চেয়ার, সোফার ব্যবস্থা করলো। সোফার ব্যবস্থা করলো লাগুন্না মুত্তাকিয়ান, যাতে ওটার ভিতরে হেলান দিয়ে বসা খানা খাইতে পারে। এই খানাগুলি যেমন ওই ক্বালু ইন্নাল মারাতা যায়্যানাতাল বাইতা বিআলওয়ানিন। এইবার কি করলো, এখানে বলা হইতেছে জুলেখা কি করলো, ঘরকে বিভিন্ন রং দিয়া সাজাইলো। এরপরে এখানে ফাকিহা ফলাইনা পরিপূর্ণ করলো এবং অনেকখানা
দিয়া লাগাইলো, অনেক কিছু লাগায়া এবার খানার ব্যবস্থা করছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা মুস্তাকিয়ান ইয়ানি তুআমা ইন্নামা সুআমা তুআমা ইস্তিআরা ইন্নামা ইত্তাকিয়ান ইনদা ফুলানি আত-তুআমা ইনদাহু মুত্তাকিয়ান মা ইয়াতাকাল্লামু আলাইহি ইনদা তুআমা শারাজ ওয়াল হাদিস والحديث ذلك جزاء النهي عنه صلى الله عليه وسلم في الحديث وقوله عليه السلام لا أكل متكيا أو كما قال عليه السلام سبحان الله মানে জুলেখা কি করলো, এই মহিলাদেরকে দাওয়াত দিল। এদের সংখ্যা ছিল 40 জন। কতজন সংখ্যা ছিল? 40 জন মহিলাদেরকে দাওয়াত দিল, মন্ত্রীর মহিলাগণ সহ। এদের জন্য সেটে সাজাইল, ফল টল খানা টানা সব আনলো। খানা ফল টল আইনা সাজানোর পরে তারা চেয়ারে হেলান দিয়ে বসবে আর কথা বলবে। সামনে টেবিলের ব্যবস্থা করলো, যেটার উপরে ফল টল রাখে। এই ব্যবস্থা করার পরে এরপরে ওয়াদাতাল ওয়াসাইদ এবং রাখলো খানা রাখার মতো কিছু ব্যবস্থা, মানে ডাইনিং টেবিল, এগুলি কইরা খানার ব্যবস্থা করলো। কিন্তু আল্লাহর হাবিব বলেন সাহাবীরা শুইনা রাখো, লা আকিল মুত্তাকিয়ান, তোমরা এমন চেয়ারে বৈশা খাইবা না, এমন কিস্তুত বৈশা খাইবা না যেই জিনিসের পিছনে হেলান দিয়া বসা হয়। মানে ডাইনিং টেবিলের পিছনে হেলানো এবং হাতলওয়ালা চেয়ারে অথবা হেলানওয়ালা চেয়ারে বৈশা তোমরা খানা খাইবা না। কে বলছে? আমার কিন্তু এই হাদিসটা জানা ছিল না, এই জন্য নিয়ত করছি আর ডাইনিং টেবিলে বসে পারতপক্ষে চেষ্টা করবো না খাওয়ার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আকুল মুত্তাকিয়ান, ওই চেয়ারে বইয়া খাইও না যেই চেয়ারে হেলান দেওয়া যায়, ওই চেয়ারে বইসা খাইও না যেই চেয়ারে বইসা হেলান দেওয়া যায়। ও বড় লোকরা রে, আমার মুর্শিদকে আপনারা দেখেন, আরে বেড়া বন্ড মূর্খ, আরে বেড়া গাদা মূর্খ জাহেল, কেমনে সান্দ্রাত হুজুরের বন্ড বলো। আমার মুর্শিদকে আমি জীবনে দেখি নাই ডাইনিং টেবিলে বৈশা খাইতে। আমার মুর্শিদে 2 হাঁটু উঠায়া এইভাবে বৈশা জীবন ভর খাইয়া গেছে। আমার বাবারা খেয়াল কইরা শুনো রে, শুনো রে। আর তোমরা যারা বন্ড বলো, তোমরা তো ডাইনিং টেবিল ছাড়া তোমাদের গতি নাই। আগে নিজের ভিতরে সুন্নত আনো রে, তারপরে এই সমস্ত বন্ড জঙ্গি শায়েখদের কথা শুই না পীরমা শায়েখদেরকে বন্ড হইল। এখন আবার জঙ্গি শায়েখরা নিজেরা তো টেবিলে খায়, এখন কি কইব? কইব কি আর এটা জাল হাদিস, কইব কিনা, কইব কিনা? যেমন একটা মজার কথা কই, মজার কথা, এক হুজুরে জাল হালাইছে, ক্ষেতের ভিতরে ধান খেত, জালের ভিতরে কাউড়ও আটকাইছে, কবুতরও আটকাইছে। কই তোরও কান্দে, কাউড়ও কান্দে, কই তোরও কান্দাছে কাউড়ে, কই তোরে জিঙ্গায়, কই তোরে গায়ে কাউড়া, তুই কান্দস কিনা চুপ থাক। কেন আমি কান্দি এই ভয়ে? কারণ আমি তো হালাল খানা, আমি কাজে এই ভয়ে, কারণ আমার খানা তো হালাল। কাজে সালাত এটা বেশি শেষ, সালাত দুনিয়া আমি কাটি এই কারণে, কারণ আমি তো হালাল, আমার তো জবা কইরা হালাই দিব, খাইলাই কই তোরে কয় এলিগে আমি কান্দি, তুই কই তোরে কয় কাউয়া কাটি, এবার কই তোরে কাউয়া তুই কান্দস কিনে, তুই তো হারাম। আমি কান্দি এই ডরে, কারণ এই জালটা সাধারণ লোক হালাইছে মুক্তি সাবে, আমি লড়াই মুক্তি আমার বদুয়া যায়নি, কাউয়া খাওয়ানো যায়। আমি ওই ডরে শুনে কান্দি, কই তোর তুই কামো তো সাইডে দিব, আমার তো না জালটা হালাইছে মুক্তি। এই হইল বর্তমানে দেশের ফিস্টিকন, এই টিভির মুক্তিরা আর এই দাসরা বিদেশে গিয়া এই সমস্ত মুক্তি গো আজ হইন না, ওই কয়েক যে কোরআন হাদিসে লেখছে, কিন্তু কোরআন হাদিস পিছিয়ে দিয়ে কদ্দুর আইন না, আর সব নিজের কথাটা লাগাই দিচ্ছে। কিন্তু ওই দাসের তো ক্ষমতা নাই কোনটা কোরআনের আয়াত আর কোনটা নিজের কথা। কোরআনের আয়াত কোনটা, কোনটা অর্থ সঠিক, আর এই আয়াতের অর্থ কোনটা সঠিক হবে, এই দাসের তো। কারণ এখানে এই যে এখানে লেখছে দলালিম মুবিন, এখানে দলালিম মুবিন পথভ্রষ্ট বা কিছুর ক্ষেত্রে পথভ্রষ্ট শব্দ আইছে, আসে না। আরে দলালিম মুবিন হচ্ছে মহব্বত, এই জন্য ওয়াজাদা কাদাল্লাহ ফাদা হাবিব রে, আমি আপনার উম্মতের মহব্বতে দেখছি। কারণ নবীদের ক্ষেত্রে যে দলাল শব্দ আসে এখানে মহব্বত অর্থ নিতে হয়, কিন্তু এই দাসেরা তো জানে না।
আমার বাবারা এবার খেয়াল করে শোনেন, এইবার কি করল? বলল আতাত, তোমরা আসবে কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা, কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা। ও মহিলারা, তোমরা যারা আসবে তোমরা সকলেই চাকু নিয়ে আসবে। কি নিয়ে আসবে? চাকু নিয়ে আসবে। কেন চাকু আনার জন্য বলছেন? এখানে চাকু আনার জন্য এই কারণে বলছে, কারণ এটা তাদের মিশরীদের একটা রেওয়াজ ছিল ওই সময়। কারণ খানার সাথে গোশত দেয়, ইয়াকুলুল লাহমা ওয়াল ফাকিহা বিসিকরিন, তারা চাকু দিয়া গোশত কাটতো। গোশত এমন ভাবে গুনাহ কইরা দিত, ওটা চাকু দিয়ে কাটতো। তো যেমন হাদিস শরীফে আছে, বুখারীর হাদিস, নামাজের টাইম হইছে, নবী আমার গোশত এবং চাকু নিছে। এমন সময় বেলাল আযান দিছে, ইয়া রাসূলুল্লাহ নামাজের সকল নবী চাকু এবং গোশতটা ফালাইয়া দিয়ে বলছে, নামাজের ইয়ের জন্য তাকিদ দেওয়ার জন্য এটাকে ইয়ে করে ফালাইছে। তো এটা তারা বুঝাইলো আরো বিশ্বের লোকেরা চাকু এবং ইয়া ব্যবহার করে। এখন আমার বাবারা খেয়াল করে শুনেন, চাকু আনছে, চাকু আন না, চাকু তাদেরকে হাতে দিছে, খানাও তাদেরকে হাতে দিছে, সামনে রাখছে। রাখার পরে এইবার ক্বালাত উখরুজ আলাইহিম, এইবার তাড়াতাড়ি ইউসুফ আলাইহিস সালামকে জোর কইরা দরিয়া নিয়ে আসছে। এখন কথা হলো, ইউসুফ আলাইহিস সালামকে কেন জোর কইরা দরিয়া আনলো? এখন আসেন, এখানে লেখছে ইয়ানি হি ক্বালাত জুলাইখা লিইউসুফ আখরিজ আলান নিসওয়াব ওয়া কানা ইখাফু মিন মুখালাফাতিহা ফাখরাজা আলাইহিন্না ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম ভয় পাইতে আছে, যদি আমি জুলেখার ডাকে যদি সাড়া না দেই, আবার কোন বিপদে আবার আমারে ফালাইয়া দেয়। যার কারণে সে তাড়াতাড়ি ডাক দেওয়ার সাথে সাথে আইসা হাজির হয়ে গেছে। হাজির হয়ে যাওয়ার পরে ফালাম্মা রাআইনাহু, যখন ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখছে, আকবারনাহু, এইবার তারা দেখে, তারা সকলে আকবরনার ব্যাখ্যা দুই রকম আসছে। আকবরনার ব্যাখ্যা লেখছে দাহাসনা, সকলে বেহুশ হয়ে গেছে। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না, আকবরনার ব্যাখ্যা হলো হিদনা আল হিদনু মিনাল ফারজে। কিছু কিছু মহিলারা গর্ভবতী ছিল, তাদের গর্ভ সুইটা লজ্জাস্থান দ্বারা রক্ত বাড়া শুরু হয়ে গেছে, হায়ছে, এমন ভাবে বেহুশ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। বেহুশ হয়ে এইবার তারা কি করলো? কারণ কেন ইউসুফকে দেখা বেহুশ হইল? কারণ কারণ ইউসুফের সম্মান হইল সুন্দরের দিক থেকে, হোসনে সুন্দরের দিক থেকে, কাফাদলিল কামারি লাইলাতুল বদর আলা সাইরিন নুজুমে, সমস্ত তারকাগুলি যেইভাবে মিটমিট করে পূর্ণিমার চাঁদ উঠলে, ঠিক ইউসুফের জামানায় আমার নবী ছাড়া সবের সামনে যদি ইউসুফকে ধরা হতো, আল্লাহ তাআলা ইউসুফের চেহারাকে এমন সুন্দর আল্লাহ কইরা দিছে। এরপরে আসেন, শুধু তাই নয়, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলে, আনা আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা ক্বালা, আনা আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, আনা আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা ক্বালা قال رسول الله صلى الله عليه وسلم رأيت ليلة أسرى بي إلى السماء يوسف كالقمر ليلة البدر। আল্লাহর হাবিব বলেন, আবু সাঈদ খুদরি বর্ণনা করেন, আল্লাহর কসম, আমি যখন মেরাজে গেলাম, আমি দেখলাম আসমানের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের চেহারা পূর্ণিমার চাঁদের মতো দেখা যায়। এবার আসেন আমার ভাইয়েরা, এই জন্য ইউসুফকে দেখে সব পেরেশান হয়ে গেছে। এইবার তাদেরকে যখন ফল কাটার জন্য, তাদেরকে যখন খানা খাওয়ার জন্য অর্ডার করলেন, ওয়াকাতা আইদিয়াহুন্না ওয়াজআলনা ইয়াতআনা আইদিয়াহুন্না বিসাকাকিনে,
আল্লাতী মাহুন্না আন্নাহুন্না ইয়াতানা আতরাজ। আতরাজ বলা হয় জামিনকে। কারা জামিন? কারা জামিন আরবি কি? আতরাজ। জুলেখা তাদেরকে গোশত কাটতে না দিয়া আগে তাদেরকে কারা জামির কাটার জন্য দিছে। এইবার তারা কি করতে আছে? কারা জামির কাটতে গিয়া তারা কি করলো? তাদের হাত কাইটা দিছে এবং লাম ইয়াজিদ আলাম, তারা কোনো ব্যথা অনুভব করে নাই। লিতাহতিহিন্না, কারণ তারা সবে ছিল, বেহুশ অবস্থায় ছিল, মাতাল অবস্থায় ছিল। কারণ ইউসুফকে দেখা তারা সব পেরেশান হয়ে গেছে। ক্বালা মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফালাম্মা আহাসসাসা ইল্লা বিদ্দামে ফামা আহাসসাসা ইল্লা বিদ্দাম, যখন তাদের হাতের ভিতরে রক্ত আইসা পড়তে লাগলো, রক্তে যখন প্লেট বিছনা সব ভিজা গেল, গাও যখন ভিজা গেল, তখন তাদের খবর হইছে হায়রে আমরা তো হাত কাইটা ফেলছি। অন্য রাওয়ায়াতে কাবুল আহবার বলে তাদের পুরা হাতকে কাটা হয়ে গেছিল, পরে তারা মারা গেছে সব মহিলারা। তবে এই কথাটা ভুল কথা, কারণ তাদের হাত কাটছে, রক্ত বের হইছে। যদি তারা মারা যাইতো তখন তো তারা এই কথা বলতে পারতো না, কারণ তারা হাত কাটার সাথে সাথে আশ্চর্য হইয়া তারা বলছে কুলনা হাশা হাশা লিল্লাহি মা হাযা বাশারান, আল্লাহর কসম, আল্লাহর কাছে পানা চাই, মা হাযা বাশারান, এটা কোন পুরুষ না, কোন মানুষ না। ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা হলো একজন ফেরেশতা ছাড়া আর কিছু না, কারণ জীবনে এত সুন্দর মানুষ দেখি না। এখন আসেন, আমার বাবারা খুব খেয়াল করে শুনেন। এইবার জুলেখার সুযোগ পাওয়া গেছে। জুলেখায় কয় এই তো এইবার দেখলাম আমি জুলেখারে খালি দোষ দেও, তোমরা নিজের একটা কম মানুষ না, এটা ফেরেশতা। এবার জুলেখায় কয় قالت فذلكن الذي لمتنني فيه। এখন জুলেখা বলল, এই মহিলারা কি লাম্মা রাইনা ইউসুফা তাহাসনা, তোমরা ইউসুফে দেখা বেহুশ হয়ে গেলা, নিজের হাত খাইটা ফেললা। কাজে আমি জুলেখা তার ব্যাপারে এখন তোমরা আমাকে তিরস্কার করলা, আমারে তিরস্কার করলা, আমি বড় খারাপ কাজ করে ফেলছি। প্রধানমন্ত্রী বউ কেমনি এই গোলামের লইয়া পাগল হইলাম, আমার ব্যাপারে এত বদনাম ছড়াইলা, এখন তোমরা উত্তর দিবা কি? কারণ তোমরা নিজেরাই তো হাত কাইটা ফেলছো, তোমরা নিজেরাই তো বেহুশ হয়ে গেছো, তোমাদের শরীরের রেহেম কাইটা গেছে, লজ্জাস্থান সন্তান ইয়া শুরু হয়ে গেছে। এখন বলে আন নাফসিহি লাকাদ রাওয়াতুহু আন নাফসিহি, এই কারণে তো আমি তারে প্রলোভন দিয়া আমার সাথে কুকামের প্রস্তাব দিছি। এখন আমার প্রশ্ন, এত সুন্দর ছেলে দেখলে কেউ নিজকে কি ঠিক থাকতে পারে কিনা? কিন্তু ফাস্তাসামা, কিন্তু আমার দুঃখ, সে আমারে ফিরাইয়া দিছে, সে নিজকে হেফাজত কইরা রাখছে। লা ইল্লাম ইয়াফআল মা আমরুহু, আমি তাকে এই কাজের জন্য আদেশ করলাম। এখন যদি আমার এই কাজ যদি তারা না করে, ইউসুফে যদি আমার কাজে যদি রাজি না হয়, লাইউসজানান্না, তাইলে আমি কি করব? তারে জেল খাটাবো। লিয়াকুনা মিনাস সাগিরিন, তারে আমি এমন ভাবে জেল খাটাইব যাতে কইরা সে অনেক বেশি কষ্ট পায়। কারণ আমি তার জন্য এখানে তাফসিরে লেখছে, আমি তার জন্য রেশমি সুতার কাপড় বিছানা লাগাইয়া দিলাম,
গদি লাগাইয়া দিলাম, এত নরম তুলতুলের বিছনা লাগাইয়া দিলাম, সপ্তম খানা বালাখানা বানাইলাম, আয়না বানাইলাম। এখন তার যখন সপ্তম খানা বালাখানা আয়নার ভিতরে থাকতে ভালো লাগলো না, ঠিক আছে আমি তার জেলের ভাত যখন খাইতে ভালো লাগে, এইবার আমি এমন জায়গায় মিনাস সোয়াগিরিন নিম্ন জেলের ভিতরে রাখবো। নিম্ন জেল কোনটা? ফাঁসির আসামি যেই জেলে দুইজনকে রাখছে, ওই ফাঁসির আসামির জেলে রাখবো, মানে কন্টম সেলের ভিতরে আমি রাখবো। জুলেখায় বলতেছে কি, আমার প্রস্তাবে যখন ভালোই লাগলো না, এত সুন্দর অট্টালিকা রাজপ্রসাদ যখন ভালো লাগলো না, আমি তো কিছু চাই না, রাজপ্রসাদ যখন ভালোই লাগলো না, আমার লোক একটু বিয়া বইতো নাইলে এটা করতো। এখন এটা যখন রাজি হইল না, ঠিক আছে আমি তার কন্ডম সেলি রাখি। এইবার এই কথা বলার সাথে সাথে মহিলারা ইউসুফকে বলল, ইউসুফ আপনি রাজি হয়ে যান। জুলেখা যা বলতে আছে, আপনি ও ইল্লাম ইতাউনি ফামা দাওয়াত ইলাইহি, আপনি যদি তার কথায় রাজি না হন, লাইয়াসজুনান্না, তাইলে আপনাকে জেলে ঢুকাইয়া দিবে, কাজে আপনি রাজি হইয়া যান। ক্বালা নিসওয়াতুন লিইউসুফ আতা মাওলাতিকা, আপনি আপনার মনিবের রাজি হইয়া যান, যদি আপনি রাজি না হন তাহলে আপনার উপরে আযাব শুরু হইয়া যাইব। এরপরে এদিক দিয়ে আবার জুলেখারে শিখাই দিছে, ঠিক আছে আপনি যখন তারে, সে যদি রাজি না হয় তাইলে এইবার তারে জেলে পাঠান, জেলে পাঠায় কন্ডম সেলে 3 দিন থেকে 4 দিন রাখেন, কঠিন অত্যাচার করান শুরু করেন, কঠিন পরিশ্রম করান, তখন সে ভয়ে, পরিশ্রমের ভয়ে রাজি হইয়া যাবে, আপনার সাথে আপনি যেটা চান সেটা রাজি হইয়া যাইব। জোরে বলেন নাউযুবিল্লাহ। এইবার ইউসুফ ডাকতে বলে, আল্লাহ আমার তো আর রক্ষা নাই। কালা রব্বি সিজনু, কালা রব্বি আসসিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। ও মাবুদ রে, ও মাবুদ, আর আমি বাঁচতে পারি না, আমি এখন তোমার কাছে দোয়া করি। ইন্না দোয়া কানা মিনহা খাসাতান, খাস ভাবে খালেসাতান, খালেস ভাবে ইউসুফ দোয়া করলেন, মাবুদ রে আর দেরি কইরো না, আমারে তাড়াতাড়ি জেলের ভিতরে ঢুকাইয়া দাও, কারণ তুমি যদি আমারে, আমি ভালোবাসি জেলে থাকার মতো, কারণ আমারে যে কুকামের দিকে সে ডাকতে আছে, কারণ এই কুকামে যাওয়ার চাইতে আমি জেলে থাকা অনেক বেশি পছন্দ করি। ও ইল্লা তাসরিফ আননি, যদি আমারে তুমি জেলের ভিতরে না ঢুকাও তাইলে সে আমার মন পুড়াইয়া ফেলবে, কাইদি কুন্না সব, তাইলে তার যে কৌশল আমারে আসর করে ফেলবে, ইলাইহুন্না আকুন মিনাল জাহিলিন, তাইলে আমি জাহিল হইয়া যাব। মাবুদ রে আমি এখন বাঁচতে চাই, আমারে তাড়াতাড়ি জেলে ঢুকাইয়া দাও। এইবার এই দোয়ার ব্যাপারে, এই দোয়ার ব্যাপারে মুফাসসিরগণ বলে, এই দোয়ার ব্যাপারে মুফাসসিরগণ বলে, ও আমার বাবারা শুইনা রাখেন, এই দোয়ার ব্যাপারে বলে মুফাসসিররা এখানে লিখতে আছে, তার উচিত ছিল এইভাবে দোয়া না করা, কারণ সে যদি এইভাবে দোয়া না কইরা যদি সে আল্লাহর কাছে বলতো, আল্লাহ তুমি আমাকে এই মহিলার পাপ থেকে বাঁচাও, আল্লাহ অবশ্যই তাকে বাঁচাইতো, কিন্তু তার আগে ইন্নাহুন্না লামা কুলনা লাহু ওয়া তাআ, হ্যাঁ ক্বালা আকসারুল মুফাসসিরিন লাম ইয়াকুল সিজনা আহাব্বা ইলাইয়া লাম ইয়াতাবাত্তাল লাম ইয়াবতাল বিসসিজনি আওলা বিল আবদি আন্নাল্লাহ ইয়াসআলুল্লাহু তাআলা আল-আফিয়া, যদি সে আল্লাহর কাছে ক্ষমা চাইতো এবং আল্লাহর কাছে যদি এটা ছাড়িয়া দিত, সে যদি নিজে না কইতো এই কথা, আল্লাহ আমারে জেলে ঢুকাও, তাইলে আল্লাহ তারে জেলে ঢুকাইতো না,
কারণ এখন যে সে 7 বছর আর আগে 5 বছর 12 বছর যে সে জেল রইছে, এটার জন্য আমার আল্লাহ দায়ী নয়। কারণ ইউসুফ নিজেই আল্লাহর কাছে জেল ছায়া নিছে। ইউসুফের বলা দরকার ছিল, আল্লাহ তুমি আমারে বাঁচাও, এটা বললে আল্লাহ তার জন্য উত্তম ব্যবস্থা করে রাখতো। কিন্তু ইউসুফের নিজের মুখ থেকে যখন বলে ক্বালা রাব্বি আসসিজনু আহাব্বু ইলাইয়া, আল্লাহ আমি জেলে থাকাকেই পছন্দ করি, এই কারণে আল্লাহ তার দোয়া ফিরিয়ে দিতে পারেন, এই জন্য আল্লাহ তার জেলে নিছে। এবং এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ মানসুরে হাদিস আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার সাহাবীরা শোনো রে, আল্লাহর কাছে চাইতে কখনো খারাপ দোয়া চাইবা না। আল্লাহর বান্দারে কোনো অভাব নাই, সবচেয়ে যেটা বড় ভালোটাই তুমি চাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। তবে দোয়ার ভিতরে আবার কবু থাকতেও হবে। কিন্তু আমার বাবারা খেয়াল করে শুনে, আমাদের দেশের কিছু হুজুররা আছে ইল্লাল্লাহ ফাটি, বুঝতে পারছেন না? আমরা যেটা লা ইলাহা ইল্লাল্লাহ কই, হেই লা ইলাহা ইল্লাল্লাহ ফাটি নেরা হইছে ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ মানে আল্লাহরে ডাওয়াই দিতেছে। এটা ইল্লাল্লাহ, এটা কয় না খালি ইল্লাল্লাহ। সব গন্ড যায় তো, 3-4 টাইবার গরুর টাইবার ছাগলের টাইবার। আগে গেল বাগরি গাছ উঠতো হেটা দিয়ে বাইকা, ছাগল মাত্র হেটা দিয়া আছে না ফাটি। এই ইল্লাল্লাহ ফাটিরা কিছু শিল্প গোষ্ঠী আছে, গান গায়, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নাও কাদায়া আখেরে কাদায় না। এই দোয়াটা একেবারে জালিমি দোয়া। এই দোয়াটা আল্লাহর লগে চ্যালেঞ্জ করতেছে, আল্লাহ জাহান্নামের আগুন সইতে পারতাম না, দুনিয়াতে আগেই যা শাস্তি দেওয়া দিয়াল, মানে আল্লাহ যদি তোর শাস্তি দিয়ে তুই কি ঠেকতে পারতে পারবো? হ্যাঁ, তাহলে এই জালিমি দোয়া শিখছো কই? আল্লাহ বলছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া তো ভালো রাখো, ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার, এবং আযাব থেকে বাঁচায় রাখো। আল্লাহ কোরআনে বলছে কিনা? আল্লাহ দোয়া কেমনে করতে শিক্ষা দিছে। আল্লাহ বলছে দুনিয়া তো ভালো রাখো, আখিরাত তো ভালো রাখো। আল্লাহ বলে, বান্দারে উদউনি আস্তাজিব লাকুম, আমি দোয়ার সিস্টেম শিখিয়ে দিছি, আমি খালি কবুল করে নিলাম, তুমি চাও। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমার ভাইয়েরা, আমার আল্লাহ কি করলেন? দোয়া কবুল করে বললেন, ফাস্তাজাবা লাহু রাব্বুহু, আল্লাহ তাআলা দোয়া কবুল করে ফেললেন। ফাসাররাফা আনহু কাইদাহুন্না, আল্লাহ তাআলা ওই জুলেখার যে টার্গেট আছিল, এই টার্গেট থেকে আল্লাহ তাআলা ইউসুফকে সরায়া দিলেন। ইন্নাহু ওয়াস-সামিউল আলীম, নিশ্চয় আল্লাহ তাআলা সব বিষয় আল্লাহ জ্ঞাত আছেন, শুনেন এবং জ্ঞাত আছেন। কেমনে আল্লাহ তাআলা সরাইলেন দেখেন। আল্লাহ তাআলা ছোট্ট বাচ্চারা দিয়া কথা বলাইছে, জুলেখা নির্দোষ, সুবহানাল্লাহ বলেন। আরে ইউসুফ নির্দোষ, জুলেখা দোষী, ছোট বাচ্চাদের কথা বলেছে না। এইভাবে আল্লাহ তাআলা সরাইয়া দিয়েছেন। এইবার আসেন, সুম্মা বাদা লাহুম মিন বাদি মা রাল আয়াতি লা ইয়াসজুনুনহু হাত্তা হিন। এইবার কি করছে আল্লাহ? ইউসুফের দোয়া কবুল করছে। প্রথম নম্বর দোয়া হইল, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ জুলেখার তওবত থেকে আমারে বাঁচা, জুলেখার আক্রোশ থেকে, জুলেখার চাওয়া থেকে আমারে বাঁচা। 2 নম্বর দোয়া হইল, আল্লাহ তুমি আমারে জেলে ঢুকাও। এইবার জেলে ঢুকানের দোয়া আল্লাহ কবুল করলেন। এই 2টা দোয়া করছেন। জেলে ঢুকানের দোয়াটা এবার কি করলেন? সুম্মা বাদা লাহুম, এরপরে সব কিছু চিন্তা চেতনা করা শুরু করলেন। সুম্মা বাদা লাহুম ইয়ানি লিল আজিজ ওয়া আসহাবু ফির রায়। এইবার আজিজ কি করলেন? আজিজ মানে ওই যে মন্ত্রী, প্রধানমন্ত্রী, এবার ইউসুফের ব্যাপারে নিলেন। ইউসুফের ব্যাপারে কি করা যায় সিদ্ধান্ত। এইবার জুলেখা ডাক দিয়ে বলে, ও আমার বীর স্বামী। জুলেখা তো খুব সুন্দরী আছিল তো, আর হ্যাঁ তো এই হেডা আছিল না, দুজেটা হেডেই আছে। ও আমার স্বামী, একটা কথা বলি, এই বাচ্চা ছেলের কারণে আমি যত অপমান হইলাম, মন্ত্রীদের বোর কাছে অপমান হইলাম, এখন যদি আপনি বাচ্চা ছেলের যদি নির্দোষ কইরা চাইরা দেন, তাহলে তো আমার অপমান রয়েই গেল। বরং মহিলাদেরকে দাওয়াত দিয়ে আইনা খাওয়াইছি, এটা তারা প্রমাণ হয়ে গেল। মহিলারা বুঝতে পারলো বাচ্চা ছেলেই দোষী, এই কারণে জেলেই রইছে। আর
যদি জেল না রাখেন তাইলে বোঝা গেল মহিলারা আইসে দুনিয়ার সব জ্ঞানী গুণীদের সাফের কারণে আপনি তারা জেলের সংসার ছাড়াইয়া দিচ্ছেন। আমাদের বদনাম হইয়া যাবে, রাজ্যের বদনাম হইয়া যাবে, রাষ্ট্রের বদনাম হইয়া যাবে। কাজে আমি চাই আপনি তারে কি করেন, জেলের ভিতরে বন্দি কইরা রাখেন। এই জন্য সব কিছু চিন্তা কইরা জুলেখার কথা শুই না এইবার তারা সিদ্ধান্ত নিলেন। কি সিদ্ধান্ত নিলেন? মিন বাদি মা রাআল আয়া, এই সমস্ত বিষয়গুলি সব দেখা সব ঘটনা দেখলেন, সব ঘটনা দেখলেন। কারণ সব ঘটনা কি, এদিক দিয়ে তো জুলেখারও দাবি জেলে ঢুকানো, আবার আজিজও চিন্তা করে আমি যদি ছেলের জেল না ঢুকে যদি আমার বাড়িতে রাখি তাহলে জুলেখা যদি আবার এর চেহারা দেখে যদি আবার যদি একটা কিছু ঘটায়। এই সব কিছু চিন্তা কইরা, আসলে স্বামীও জানে জুলেখা দোষী, যাই হোক এই সমস্ত চিন্তা কইরা এইবার তাকে জেলের ভিতরে ঢুকায়া দেওয়া হলো। কয় বছরের জন্য ঢুকাইছে? এখন হাত্তাহীনের ব্যাপারে লিখতে আছে 5 সানা, 5 বছরের জন্য প্রথম মুদ্দতে তারে জেলে ঢুকাইয়া দিছে। অন্য রায় আছে কলা ইকরিমা ইলা 7 সিনিন, 7 বছরের জন্য, কলা কালবি 5 সিনিন, 5 বছরের জন্য। এইবার আসেন আমার বাবারা, এইবার ইউসুফ নবী যখন জেলে ঢুকলো, জুলেখা দাবি হইল তারে ভালো জেলে রাখতে পারবে না, তাদেরকে ফাঁসির আসামির কন্ডম সেলের জেলে রাখতে হবে। এইবার তাকে কি করলো? দাখালা মাহু সিজনা ফাতায়ান, এমন 2 যুবকের সাথে তারে জেলে রাখলো। আহাদুহুমা, এই কলা আহাদুহুমা, সেই 2 যুবক বলল ইন্নী আরানি আসিরু খামরা, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে আমি মদ বানাইতে আছি। অকালাল আখারু, অপর ছেলে বলল ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি খুবজান, আমার স্বপ্নে দেখানো হয়েছিল আমি রুটি নিয়া মাথার উপরে যাইতেছি, আর পাখিগুলি মাথার থেকে রুটি নিয়ে খায়া ফেলতেছে। নাব্বিনা বিতাউইলিহি, ও আল্লাহর নবী, ও আল্লাহর নবী গো, ইউসুফ আপনারা দেখতে আমরা ভালো মনে করে, ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আপনাকে আমরা মুহসিন মনে করে, আপনার ব্যাপারে অনেক ঘটনাগুলি ঘটে গেছে, আমরা যা সচক্ষে দেখছি, আপনি এই ব্যাপারে আমাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করেন। এই 2 ফাঁসির আসামির সাথে হযরত ইউসুফ আলাইহিস সালামের রাইগা দিয়েছে। যাই হোক বাবারা, আর যদ্দুর মানে এই যে আয়াত পর্যন্ত 36 আয়াত পর্যন্ত পড়ছি, 36 আয়াতের অর্থ করছি, কিন্তু এটা তাফসীর এখানে অনেক লম্বা কথা, আর বলতে গেলাম না। ইনশাআল্লাহ সামনের দিকে না 5 মিনিট বলবো, হ্যাঁ 5 মিনিট বললে কথাটা শেষ হয়ে যায়। যেমন আমার ভাইয়েরা, এই 2 আসামি, এই 2 আসামির ঘটনাটা শুনেন। মিশরের একদল দরাট্ট ব্যক্তি তারা কি করলো? রায়হান ইবনে ওয়ালিদকে মারার জন্য তারা চিন্তা করলো। রায়হান ইবনে ওয়ালিদকে মারার জন্য ওয়াইতিয়ালিহি ওয়া কাতলিহি, তাকে মাইরা দেওয়া অথবা কিলিং করে দেওয়া, একেবারে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য চিন্তা করলো। এখন তারা চিন্তা করলো কারে দিয়া মারা যায়, কারে দিয়া মারা যায়, কারে দিয়া মারা যায়। এইবার তারা কি করলো? ফাদাম্মানুলি হাযাইনিল গুলামাইনি মালান, এইবার তারা কি করলো? অনেক টাকার বিনিময় 2 ছেলেকে তারা নির্ধারিত করলো। এক ছেলে হইল যিনি রায়হান ইবনে ওয়ালিদের রুটি বানায় রান্না কইরা খাওয়ায়, আর এক ছেলে হইল যিনি রায়হান ইবনে ওয়ালিদের সবসময় শরবত এবং আঙ্গুরের রস সিংড়ায়া খাওয়ায়, মানে পানি পান করার। এই 2 ছেলের দায়িত্ব দিল বিষ মিশায়া তুমি খাওয়া, তোমরা আলা আইয়া সাম্মা, আলা আইয়া সাম্মাল মালাক, মালাক মালাকা আলা আইয়া সাম্মাল মালাকা, তোমরা কি করো? বাদশার খানার ভিতরে বিষ মিলায়া দাও। ফি তুআমিহি, বাদশা যেই খানা খাবে, ও শারাবিহি, ওই যেই পানি পান করবে। ফাজাবা, তারা 2 জনে রাজি হয়ে গেল। রাজি হয়ে যাওয়ার পরে যখন 2 জনে বাদশার দরবারে গেলেন,
বাদশার দরবারে যায় দেখতে আছে বাদশাহ তার প্রজাদের জন্য অনেক দয়াবান, অনেক মন নরম। এইবার যেই ছেলেটা বাদশারে শরবত বানায় খাওয়ায়, ওই ছেলের মনে বাদশার চেহারা দেখে দয়া এসে গেছে। এমন মনি আমাদেরকে কোনো কষ্ট দেয় না, এত আদর কইরা রাখে, আমাদের উপরে নির্ভরশীল থাকে না, আমরা বাদশারে বিষ খাওয়াবো না। এইবার যে ছেলেটা রুটি খাওয়ায়, ওই ছেলে সে কি করলো, বলতেছে না আমি কাম করব, কারণ আমি টাকা খাইছি, আমি করব। এইবার এই দুই ছেলের ভিতরে তারা ঝগড়া লাগিয়ে গেল। দেখো একদিন একটা লোক কিছু টাকা দিছে, এই টাকার তোমার মায়া হয়ে গেল, আর যে লোকটা জনম বইরা আমার ফ্যামিলি আমাকে খাওয়ায় আসতেছে, তার মায়া তোমার হইল না। যাই হোক, ছেলে যখন দেখতে আছে যে রুটি বানায় তারে ফিরাইতে পারে না, এইবার সে কি করলো, রুটির ভিতরে বিষটাইতে ডাইলাই দিল। এইবার ছেলে পানি নিয়ে আসলো আর সে রুটি নিয়ে আসলো। আসার পরে ছেলে ডাক দিয়ে বলে, ও রায়হান ইবনে ওয়ালিদ বাদশা গো, আপনি খানা খাইবেন না, এই খানার ভিতরে বিষ মিশানো হয়েছে। যখন খানা সামনে দিল, না তোমার খানা খাবো না, তোমার খানার ভিতরে বিষ মিশানো হয়েছে। বাদশা মহাশয়, খানা খেয়েছে, পানি খাইবেন, এই পানির ভিতরে বিষ মিশানো হয়েছে। ঠিক আছে, তোমার পানিও খাবো না, তুমিও দোষী। না, আল্লাহর কসম মহারাজ, আমি কোনো বিষ মিশাই নাই। যদি বিষ না মিশিয়ে থাকো তাইলে পানি পান করো। এইবার ছেলেটা পানি পান করলেন। পানি পান করার পর ছেলেটা যখন দেখলো মরে নাই, বাদশা পানি খাইলেন। তুমি মিশাইতে না, আমি মিশাই নাই, বলে তুমি খানা খাও। এইবার ছেলে আবার সে খানা খাওয়ার জন্য অস্বীকার করলো। বাবা, এইবার বাদশা বুঝতে পারলো নিশ্চয় এই খানার ভিতরে বিষ আছে। বাদশা তিনি কি করলেন, সাথে সাথে দাব্বাদান একটা পশুরে আইনা খাওয়াইলেন, ঘোড়ারে খাওয়াইলেন। ঘোড়ারে খানা খাওয়ার সাথে সাথে ঘোড়াটা মারা গেল, পা লাগাত। এইবার বাদশা বলল, এই দুটারে তুমি জেলে ঢুকাও, পরে আমি বিচার করব। হযরত ইউসুফ আলাইহিস সালাম লাম্মা ও কানা ইউসুফ লাম্মা দাখালা সিজনা, ইউসুফ যখন জেলখানার ভিতরে ঢুকলো, ইউসুফ কি করলেন, তার দাওয়াতের কাম শুরু করলেন। ইউসুফ জানতে পারলেন এই দুই ছেলের এক ছেলের মারা যাবে, ফাঁসি হয়ে যাবে। কাজে ইউসুফ চায় যাতে ফাঁসি হওয়ার আগে ইমানটা নিয়ে যাইতে পারে, এই জন্য তাদের সাথে ধর্মীয় কথা বলতে আছে। ধর্মীয় কথা বলতে বলতে এইবার এই দুই ছেলে ডাক দিয়ে বলে, ও ইউসুফ নবী গো, আপনি, ও ইউসুফ, আপনাকে খুব ভালো ব্যক্তি হিসাবে আমরা জানি, কারণ আমরা জানি কোন মানুষ যদি অসুস্থ হয় আপনি তার সেবা করেন। শুধু তাই নয়, কোন মানুষ যদি বিপদে পড়ে আপনি তাকে জেল থেকে বার করার জন্য অনেক ব্যবস্থা করেন, পরামর্শ দেন। শুধু তাই নয়, আপনাকে দেখি সারাদিন ইবাদত করতে এবং রোজা রাখতে, রাত্রের বেলা আমি আপনাকে দেখি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে। কাজে আপনার মতো এরকম ভালো লোক আমরা আর কখনো দেখি না। ও আল্লাহ নেককার বান্দা গো, মিনাল মুহসিনিন, ও মুহসিন বান্দা, আমি আপনার কাছে জানতে চাই, আমি স্বপ্নে দেখি, আমি স্বপ্নে দেখতে আছি, আমি স্বপ্নে দেখি আমি আঙ্গুরের রস তৈরি বানাইতে আছি। আরেকজনে বলে আমি স্বপ্নে দেখি মাথার ভিতরে আমি রুটি নিয়ে যাইতে আছি, আর এই রুটিগুলি পাখি খেয়ে ফেলে। অন্য রয়েতে আছে যেই ব্যক্তি পাক করার দায়িত্ব, সে বলে আমি স্বপ্নে দেখতে আছি আমি দুধ চাল দিতে আছি, আর চাল দেওয়ার সাথে সাথে দুধ গুলি ইট হয়ে যায়, জারান আজারান, মানে ইট হয়ে যায়। ইট বুঝতে পারছেন নি? পোড়া দিলে যেমন ইট হয়ে যায়, ইটের মতো মাটি, পোড়া মাটি হয়ে যায়। আজারান মানে পোটা মাটি, বা জারান বলান মানে পোড়া মাটি হয়ে যায়, কালো কালো কয়লার মতো হয়ে যায়। আর ওই ছেলে বলতেছে আমি স্বপ্নে দেখতে আছি একটা আঙ্গুরের বাগানের ভিতরে আমি ঢুকলাম, যাই দেখি 3 থোকা আঙ্গুর দইরা রাখছে, দইরা রইছে। এমন সময় বাদশাহ আঙ্গুরের বাগানে আসছে, বাদশার হাতে একটা গ্লাস। আমি কি করলাম, ওই বাগান থেকে আঙ্গুর পাইরা রস গ্লাসের ভিতরে ডাইলা দিলাম, বাদশাহ খাইলেন। এখন আপনি স্বপ্নের ব্যাখ্যা করেন, আপনাকে আমরা ভালো জানি, সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে স্বপ্নের ব্যাখ্যা সহজে করলেন না, তাদেরকে আগে ধর্মের দিকে ডাইভার্ট করতে গেলেন। যাই হোক বাবা আমার, ধর্মের দিকে ডাইভার্ট করতে গিয়া
যে জেলখানার জেলারের কাছে আবার ইউসুফ নবীর খুব প্রশংসা করছে। তো জেলারে জিজ্ঞাসা করে, এই আপনি কে? আপনাকে দেখতে খুব ভালো লাগে, আপনার কথা শুনতে ভালো লাগে, আসলে আপনি কে? আল্লাহ আপনাকে অনেক বরকত দেখ, আপনি মানুষের অনেক সেবা শুশ্রূষা করেন, মানুষদেরকে খানা খাওয়ান, ইয়ে করেন, মানুষ অসুস্থ হইলে আপনি মাথায় পানি ঢেলা দেন, অনেক ইয়ে করেন, আপনি কে? তো বলে, আমি হইলাম ইউসুফ, আমার বাবার নাম হইল ইয়াকুব, আমার দাদার নাম হচ্ছে ইসহাক, বড় দাদার নাম হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। হে ও যুবক, তুমি তো খুব ভালো ছেলে, সত্যি তুমি যদি চাও তাহলে আমি তোমাকে ছাইরা দেই, তুমি চইলা যাও। তবে আমি তোমাকে ছাড়তে চাই না, কারণ তোমার উসিলে আমার জেলখানাটা খুব সুন্দর হয়ে গেছে এবং মানুষগুলি খুব পরিপাটি সৌন্দর্য হয়ে গেছে। এমন সময় ওই দুই ছেলে আইসা কয়, ইউসুফ নবী গো, ও ইউসুফ, তোমাকে দেখে আমরা এত বেশি তোমার মহব্বতে বইরা গেছি যেদিন থেকে তোমারে দেখছি। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, রে যুবক রে, আমারে ভালোবাসিস না, আমারে ভালোবাসলেই বিপদ। কয়, দেখ, আমার মা আমারে ভালোবাসছে, সাথে সাথে আমার মা 2 বছরের মাথায় মরে গেছে। আমার বাবা আমারে ভালোবাসছে, আমারে জেলত, আমারে কুয়ার ভিতরে ফালাইয়া দিছে। জুলেখায় আমারে ভালোবাসছে, আমি জেলখানার ঢুকে গেছি। কাজে খবর তারা আমারে ভালোবাসিস না, আমারে ভালোবাসলে আর আমি খালি বিপদে পড়ি। ঠিক আছে, তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা আমি জানাবো। ঠিক এমন সময় তাদের খানার টাইম হয়েছে, ঘুমাইতে আছে। চিন্তা করে আইতে আসলে খানা পামু কি পামু না। এবার সময় ইউসুফ বলে, ক্বালা লা ইয়াতিকুমা তুআমুন, লা ইয়াতিকুমা তুআমুন তুরযাকানিহি ইল্লা নাব্বাতুকুমা বিতাওয়িলিহি। এরে আমার বেড়ারা রে, ও যুবকেরা, আইতে রাত তোরা খানা পাবি কি পাবি না, আল্লাহ আমার এমন ক্ষমতা দিয়া দিছে, কোন খানা তোমাদের আজকে রাত্রে কি খানা আসবে কি আসবে না, এবং কি ধরনের খানা, এবং আইলে তোমরা কদ্দুর খানা খাইবা, কয়টা চাইল খাইবা, কয়টা নাম খাইবা, আজকে কি কি তরকারি দিয়ে খানা হইব, এই খানা আসার আগে আমি কইয়া দিতে পারবো। কাফেলা আইয়াতিকুমা যালিকা মিম্মা আল্লামানি রব্বি, কারণ এই জিনিসগুলি আমার আল্লাহ আমার শিখাইয়া দিয়েছে। কারণ ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহ, কারণ আমি ওই ধর্ম গ্রহণ করি নাই যেই ধর্ম মুমিনরা গ্রহণ করে নাই, সেই ওই ধর্মই গ্রহণ করেছি যেই ধর্ম আল্লাহর উপরে ঈমান আনা হয়। আসলে ঈমান রোহে কোরআন মুজদিন হাসতে হতে রাহমাতুল লিল আলামিন ইয়া গোলামদের মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শুনাইলে কেহ শুনে না, শুনে গো শাহে وسلم دائما ابدا على نبيك خير خلق كلهم بلغ العلا حسنت جميع خصاله سلموا
الصدر العظيم للعالمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ও মাবুদ রে তুমি তাকায়া দেখো রে তোমার বান্দারা তোমার মাগফিরাতের দিবসে মাফের জন্য গফরানের জন্য তোমার দিকে তাকায় আছে ও আল্লাহ মাওলাই করিম তুমি আজকে যা কিছু পেশ করলাম সব ভুল বেয়াদবি ক্ষমা করে তোমার শহীদ দরবারে তুমি কবুল মঞ্জুর করে না আল্লাহ ইসলামের জবান থেকে যা বের হয়েছে তুমি কবুল মঞ্জুর করে না সাথে সাথে গোলামকে তুমি কবুল মঞ্জুর করে না মাওলাই করিম এর ভুল ত্রুটি ক্ষমা করে সব তোমার হাবিব পাক বেতার বেতি দুঃখের সাথী গুনাহগারের বন্ধু উম্মতের কামিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পৌঁছায়া দাও তুমি আমাদেরকে দয়া করো মায়া করো মাবুদ রে আমাদের উপরে মায়ার নজর দান করো সব তোমার হাবিবে পাকের উপরে পৌঁছায়া দাও মাওলাই করিম সমস্ত সাহাব তাবে তাবিঈন আইম্মা শরীয়ত তরিকত প্রত্যেকের উপরে সব পৌঁছায়া দাও মাওলাই করিম তোমার হাবিব থেকে আমার প্রিয় মুর্শিদ পর্যন্ত সমস্ত আকাবের উপরে সব পৌঁছায়া দাও আয় মাওলা এই মুহূর্তে খবর আসছে সুন্নিয়তের জন্য যিনি জীবনভর খেদমত করে আসছেন যিনি বাতিলদেরকে জব্দায় আসছেন তার হেলেমের কারণে তার আওয়াজের কারণে আল্লামা আমিরুল ইসলাম জালালী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেছে আয় আল্লাহ এর সওয়াব তার আরওয়ার ভিতরে পৌঁছায়া দাও আয় মাওলাই করিম খাস করে তুমি আমাদেরকে কবুল মঞ্জুর করো সুন্নিয়তকে কবুল মঞ্জুর করো আয় আল্লাহ তাআলা যে সমস্ত লোকগুলি বিপদ পথে হাঁটতেছে তাদেরকে হেদায়েত তুমি দান করো সঠিক জিনিস বুঝার তৌফিক এনায়েত করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আয় আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দিন আত্মীয় স্বজন যারা বিদায় হয়ে গেছে তাদের উপরে সওয়াব পৌঁছায়া দাও আয় আল্লাহ তাআলা খাস করে আমাদেরকে অসুস্থতা যারা অসুস্থ আমাদেরকে সুস্থতা দান করো আয় আল্লাহ যারা বেরোজগার রোজগার বানায় দাও যারা অভাব দূর করে দাও আমাদের বিবি বাল বাচ্চাদেরকে কবুল মঞ্জুর করো হায়াত দারাজ করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াব আয় মাওলাই করিম আমাদের প্রত্যেকের হায়াতের ভিতরে বরকত দিয়ে দাও وصلى اللهم بارك على محمد وعلى آله وصحبه أجمعين آمين آمين ثم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته কালকে কি আমরা ইয়ার থেকে শুরু করবো আসর থেকে হ্যাঁ হ্যাঁ আপনারা কি বলেন সবাই আসবেন হ্যাঁ তো ইনশাল্লাহ আমরা আমাদের সময়সূচি চেঞ্জ করলাম আমরা কয়টায় আসর হয় 5:15 আসর হয় আমরা ইনশাল্লাহ 5:30 থেকে ইনশাল্লাহ আমরা শুরু করব তাফসীর ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে সকলের দাওয়াত রইল আপনারা বিকাল 5:30টায় সকলে আসবেন সাথে করে